الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد قال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে নতুন করে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এবং অনেক ভাই থেকে তার কালামে হাকিমের দার্সে বসার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। আমরা আমাদের মালিকের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে সূরাতুল মুমিন 24তম পারা এর 23 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আসুন আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি আল্লাহ পাকের কথা, এই আমাদের জন্য কি উপমা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনকে এমন এক দাস্তুর বানিয়েছেন, সংবিধান বা জীবন বিধান বানিয়েছেন, যা অতীত জীবনের আমাদের পূর্ব যুগের পূর্ব রাসূলগণের ইতিহাসকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পূর্বেকার জাতি কিভাবে নবীগণের সাথে ব্যবহার করেছে, এসব আলোচনা আমাদের শরীয়তে, আমাদের কিতাবে আল্লাহ তাআলা এই জন্য বিবৃত করেছেন যে আমাদের নবীর সাথে মক্কার কুরাইশরা যে ধরনের আচরণ করেছে এটা নতুন কিছু নয়। কিয়ামত পর্যন্ত যারা নবুয়তি কাজ করবে তাদের সাথে যে আচরণ জাতি করবে এটাও নতুন ধরনের কিছু নয়। তবে আল্লাহ তাআলা এটাও বর্ণনা করেছেন অতীত জীবনে আল্লাহ দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীগণের দাওয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের শক্তি বিনিয়োগ করেছিল, আল্লাহ তাআলা মাকড়সার জালের মতো সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আল্লাহ দ্বীনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করেছে। ধন্য হয়েছে, সৌভাগ্যবান হয়েছে ও সকল মানুষগুলো যারা নবীগণের ডাকে সাড়া দিয়েছে, নবীওয়ালাগণের ডাকে সাড়া দিয়েছে
নবুয়তি দায়িত্ব নিজের দায়িত্ব মনে করেছে। তারা দুনিয়াতেও ধন্য হয়েছে, আখিরাতেও ধন্য সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। সৌভাগ্যবান হতে হলে তারা কি কাজ করে সৌভাগ্যবান হয়েছে এই কাজটা বুঝে নিতে হবে। আর শাস্তিপ্রাপ্ত কেন হয়েছে, কেন তাদের উপরে গজব এসেছে, এটাও সতর্ক থাকার জন্য এইগুলার ইতিহাস জানতে হবে। তারা যে সকল কাজ করে গজব প্রাপ্ত হয়েছে, আমরা যেন সে সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ তাআলা তার একজন প্রিয় রাসূলের কথা আলোচনা করতেছেন। কোরআনুল কারীমে যার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তিনি হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি বনী ইসরাঈলের নবী ছিলেন। তাওরাত কিতাব তার উপরে নাযিল হয়েছে। নবীকে সবচেয়ে বেশি প্রশ্নে জর্জরিত করেছে এই জাতি, মূসা আলাইহিস সালামের উম্মতেরা সবচেয়ে বেশি প্রশ্ন করেছে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আর আল্লাহর গজবের শিকারও সবচেয়ে বেশি এই জাতি হয়েছে। কোন জাতি? মূসা আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ। আর আমি আমার নিদর্শন এবং সুস্পষ্ট প্রমাণ সহ, ফরমান সহ আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি। কি দিয়েছেন? নিদর্শন দিয়েছেন, নবুয়তের সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন, যে প্রমাণ আর কেউ দেখাতে পারে না, কেউ দেখাতে পারে না। এবং তারপরে তিনি যে সকল প্রমাণ দেখিয়েছেন ওই সকল প্রমাণ তার ইন্তেকালের পর আর কেউ পারে না। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার লাঠি ছিল, কিন্তু লাঠি আর সাপ হয় নাই। লাঠি আর সাপ হয় নাই। প্রত্যেক নবী তারা দুনিয়াতে এসেছেন, যতদিন দাওয়াতি কাজ করেছেন, নবুয়তের আগেও তাদের থেকে এরকম মুজিজা প্রকাশিত হয় নাই, নবুয়ত অর্থাৎ ইন্তেকালের পরেও তাদের এই মুজিজা শেষ। আখিরি শরিয়াত, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, কিন্তু তার মুজিজা জীবন্ত রেখে গিয়েছেন। আজও যদি কেউ নবুয়তি জীবন্ত মুজিজা দেখতে চায়, সেজন্য আল্লাহর কোরআনকে দেখে। এখন পর্যন্ত অবিকৃত একটা নক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবে না। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বিকৃত ছাড়া নাই। আপনি পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, পূজারী রাষ্ট্র, এখন সেটা কি ইন্ডিয়ার মধ্যে এক এক রাজ্যে যান, তাদের এক এক ধর্মগুরু এক একজন, তাই না? কোথাও রামকৃষ্ণ, কোথাও দুর্গা, কোথাও এক এক অঞ্চলে এক একজন, এক এক অঞ্চলের কিতাব নিয়ে আসেন। তাদের কিতাবগুলোর মধ্যেও কি বৈপরীত্য, ভিন্নতা। খ্রিস্টানদের অবস্থা দেখেন, আমেরিকা থেকে একটা বাইবেল আনেন, রাশিয়া থেকে একটা আনেন, ব্রিটেন থেকে একটা আনেন, একটার সাথে আরেকটার মিল খুঁজে পাবেন না। ইহুদিদের একই, বৌদ্ধদের একই, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে, আমেরিকা থেকে আনেন, রাশিয়া থেকে আনেন, চীন থেকে আনেন, সাউথ আফ্রিকা থেকে আনেন,
একেবারে পৃথিবীর যে কোনো প্রান্ত, পৃথিবীর সব দেশের কিতাবগুলি আনেন, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোনো বৈপরীত্য নাই, নাই কোনো আয়াতের, নাই কোনো নক্তার, নাই কোনো। পৃথিবীর সব ভাষাভাষী, কত ভাষা যে পৃথিবীতে আছে, সব ভাষা মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ভাষায় ঈমানের দায়িত্ব পালন করে, কিন্তু যখন তারা এক জায়গায় সমবেত হয় তখন তাদের সবার ভাষা এক ভাষায় পরিণত হয়ে যায়। তিনি যে ভাষাভাষী হন না কেন, আজান আরবি, আজান, নামাজ নামাজ আরবি। এটা কোরআনের জীবন্ত মুজিজা। আল্লাহ তাআলা বললেন, আমি আমার নিদর্শন এবং সুস্পষ্ট ফরমান দিয়ে আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে। প্রশ্ন জাগে কাদের কাছে? আল্লাহ বললেন, ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালু সাহিরুন কাযযাব। ফিরআউনের কাছে, হামানের কাছে, কারুনের কাছে, এরা সকলে মিলে বলল মূসা আলাইহিস সালামকে, সাহিরুন, সে একজন জাদুকর, কাযযাব, সে একজন মিথ্যাবাদী। কাকে? কারা বলবে? ফিরআউন, হামান, কারুন। এই তিনজন ছিল ওই যুগের সবচেয়ে আলোচিত ব্যক্তি। তিনজন তিন সেক্টরে খুব পারদর্শী, তিনজন তিন সেক্টরে খুব, একজনের জুড়ি আরেকজনের কাছে নাই। শৌর্য, বীর্য, হুঙ্কার, মেজাজ, এই দৃষ্টিতে ফেরাউনের বিকল্প নাই। চুপচাপ চিকন বুদ্ধি, হামানের বিকল্প নাই। আর্থিক সাপোর্ট দেওয়া, কারণের কোনো বিকল্প নাই। যুগে যুগে নবী বিরোধীরা সম্পদশালী ছিল, আর নবীরা এলেমওয়ালা ছিল। সুবহানাল্লাহ। আমরা তো আজকে মালদার হওয়ার প্রতিযোগিতা করতেছি, এলেমদার হওয়ার প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই। এলেমদার ছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ, আর মালদার ছিল নবী বিরোধীরা, তাই না? এলমের প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই, প্রয়োজনও মনে করি না। তো এরা নবীকে বলতেছে, নবী কি? সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। আমাদের নবীকে তো বলেন নাই মিথ্যাবাদী, বলছে, কিন্তু নবুয়ত পাওয়ার আগে বলে নাই। নবুয়ত পাওয়ার আগে নবীকে বলছে আলামিন, as-সাদিক, সত্যবাদী। فَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا اقْتُلُوا أَبْنَاءَ الَّذِينَ آمَنُوا مَعَهُ وَاسْتَحْيُوا نِسَاءَهُمْ। মূসা আলাইহিস সালাম যখন তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে যখন হাজির হলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে সত্য তাকে দেওয়া হয়েছে, এই সত্যের দাওয়াত যখন তিনি দিয়ে যাচ্ছিলেন, কিছু মানুষ ঈমান এনেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তারা কালিমা গ্রহণ করেছে, নবীর রিসালাতের প্রতি ঈমান এনেছে। ফেরাউন, হামান, কারুন, এরা গোষ্ঠী সুদ্ধা খেপে গেল। এরা গোষ্ঠী সুদ্ধা কিসের বিরুদ্ধে? নবুয়তি দাওয়াতের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে খেপে গেল? নবুয়তি দাওয়াতের বিরুদ্ধে খেপে গেল। এখন তো আর খেপার কেউ নাই।
কেমন খেপবে কে? ফেরাউন তো আর নেই, হামান বুদ্ধিজীবী তো নেই, কারণ অর্থনীতিবিদ তো নেই। এদের এজেন্ডা ছিল দুইটা। এজেন্ডা কয়টা? এদের এজেন্ডা দুইটা: নারীর ক্ষমতায়ন, নারীদেরকে বাঁচিয়ে রাখা, এদেরকে ক্ষমতায় আনা, আর যত আলেম থাকবে, ইমানদার থাকবে, এদের পুরুষদেরকে হত্যা করা। নারীদেরকে বাঁচিয়ে রাখা হোক, নারীদেরকে বাঁচিয়ে রাখা হোক। وما كيد الكافرين إلا في ضلال। আল্লাহ বলেন, কাফেরদের যত ষড়যন্ত্র, এগুলা সব অকার্যকর ছাড়া আর কিছু নয়, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আগাছা পরগাছা জোড়ায় বেশি, কিন্তু এটা নষ্ট হয় তারা। যে গাছের কোনো শিকড় নাই, ওগুলা অল্প সময়ের ভিতরে অনেক উপরে উঠে, একটু ঝড় বৃষ্টি হলে সব শেষ। এটার কোনো শিকড় নাই, শিকড় নাই, কিন্তু আল্লাহর কালিমার শিকড় আছে। এটার শিকড় জমিনের নিচে, এটার শাখা প্রশাখা আসমান ছড়ে। আল্লাহর কালিমা কেউ মূলোৎপাটন ঘটাতে পারবে না। ফেরাউন হাজারো চেষ্টা করে পারে নাই, পারছে কি? কম মারছে? হাজার হাজার ছেলে মানুষকে, পুত্র সন্তানকে হত্যা করেছে একজনের ভয়ে। কজনের ভয়ে? তিনি কি? হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে, হাজার হাজার। আর আল্লাহ তাদের ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করলেন? ওই মুসা আলাইহিস সালামকে হের পালক পুত্র বানাইয়াই আল্লাহ লালন পালন করেছে। তাও এমন পুত্র বানাইছে, জীবনে একটা চুমু দিতে পারে না, যাও দিতে গেছে বাম হাতের কষায় এক থাপ্পড় হয়েছে। আল্লাহ বলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه। যে মুসাকে লালন পালন করেছে ফেরাউন, যখন বুঝতে পারলো এটাই তো আমার সেই দুশমন, যেই দুশমনের ভয়ে আমি হাজার হাজার পুত্র সন্তান হত্যা করেছি, আজকে তো এটা আমার ঘরে লালিত পালিত হয়েছে, কি করলাম? নিজের উপরে নিজে রাগ করতেছে। সর্বশেষ যখন বুঝতে পারলো এটাই সেটা, তখন ফেরাউন বলল, ছেড়ে দাও আমাকে। ধরে রাখছে কে? তোরে ছেড়ে দাও আমাকে। কি করবা? আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব, আমি মুসাকে হত্যা করব। ফালিয়াদউ রাব্বা, সে পারলে তার রবকে ডাকুক। এরকম দাম্ভিক এখন আর নাই। তোর কোন বাবা আছে নিয়া? আরো বলে, আল্লাহ, স্বয়ং আল্লাহ আইলেও বাঁচাতে পারবে না। এরকম দাম্ভিক লোক আছে না নাই? ফেরাউন এরকম দাম্ভিকতা দেখাইছিল। বহুত দাম্ভিককে দেখেছি এই বয়সে, তাদের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। প্রচুর চেষ্টা করেছিল কাউকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ বেটারে বাঁচায় রাখছে। এখন যারা হত্যা করার জন্য মরিয়া হয়ে গেছে, এরা বহুত আগে এদের কবরে ঘাস উঠছে। কথা বলে না? কবরে ঘাস উঠছে কি উঠে নেই? ঘাস উঠে গেছে। হায়াত কার কাছে? মুসা আলাইহিস সালামকে মারার জন্য সে কম ষড়যন্ত্র করে নেয়। আর মুসা আলাইহিস সালাম চাইয়া চাইয়া দেখতেছে ফেরাউন কেমনে পটকা মাছের মতো পানি খাইয়া ফুইলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাকি দেখে নাই? রাসূল আবু জাহেলকে দেখে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখে নাই? কিয়ামত পর্যন্ত চলবে এই খেলা। সুবহানাল্লাহ বলেন। এই খেলা চলবে।
চলবে এই খেলা। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আল্লাহ দিনকে মেটানো সম্ভব হবে না। কারণ আল্লাহ দিন, আল্লাহ দিন কার? দিন আল্লাহ, দিন আল্লাহ। ফেরাউন বলল, যারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বা, সে পারলে তার রবকে ডাকুক। কি দাম্ভিকতা! ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, ফেরাউনের মনে একটা বড় ভয়। কি ভয়? আল্লাহ বললেন ভয় হলো ফেরাউন তার জনগণকে বলতেছে, এই মূসা যদি মিশরে প্রতিষ্ঠিত হতে পারে, সে তোমাদের জীবন পদ্ধতি পরিবর্তন করে ফেলবে। এখানে আমরা একটা নতুন অর্থ পাইলাম। দিনের এক অর্থ হলো জীবন পদ্ধতি। দিন মানে কি? জোরে বলেন না, দিন মানে কি? আমরা কি এখন নবুয়তি জীবন পদ্ধতিতে আছি না ফেরাউনি জীবন পদ্ধতিতে আছি? কালিমাও পড়ি, কালিমাও পড়ি, কিন্তু নবুয়তি জীবন পদ্ধতিতে নাই। নবুয়তি জীবন পদ্ধতি যদি থাকতো, তো মসজিদের সামনে কেউ আজান হলে বেচাকিনা করতে পারতো না। আজান হলে বেচাকিনা করা কি হারাম? আজানের পরে বেচাকিনা কি হারাম? হারাম। মসজিদের নববীতে, মসজিদের পিছনে উত্তর পাশে স্বর্ণ কেনা হচ্ছে, 7,000 রিয়ালের স্বর্ণ। আজানের সময় হয়েছে, আল্লাহ খালি ওয়াক্তুল আযান, বেচা কিনা বন্ধ, জাপটা ফালাইয়া দিল। 7,000 রিয়াল স্বর্ণ বেচলে প্রায় 500 রিয়াল লাভ হয়ে যেত, কিন্তু না, এখন বেচা কিনা হারাম। বেচা কিনা কি হারাম। এখন দুনিয়া পুরাটা লাভ হলেও হারাম। কে করেছেন হারাম? কিন্তু আল্লাহর আদেশ আল্লাহর জমিনে বাস্তবায়ন নাই। আল্লাহর আদেশ আল্লাহর জমিনে বাস্তবায়ন নাই। নামাজও চলে, বেচা কেনাও চলে, খেলাও চলে, মিছিলও চলে, মিটিংও চলে, মাইকের বক্তব্যও চলে। ইমাম সাহেব যদি বলে নামাজের সময় মাইকটা বন্ধ করেন, হুজুরের খবর আছে, কথা বলেন। দিন অর্থ জীবন পদ্ধতি। দিন অর্থ কি? জীবন পদ্ধতি। আমরা আমাদের জীবন পদ্ধতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবুয়তি জীবন পদ্ধতি আমাদের ভিতরে নাই। ইনশাআল্লাহ মরার আগে ফেরেশতা আসে এটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। দেবে না? তো কে করবে? আরো জোরে বলেন। নবীকে জিবরিল জীবন পদ্ধতি বাস্তবায়ন করে দিয়ে গেছে? কে করছে? সাহাবা ইকরাম অংশগ্রহণ করেন নাই? যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় নাই? টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় নাই? জোরে বলেন না কেন? নবীর নবুয়তি মুজিজা ছিল। নবীর আঙ্গুলের ইশারা যেদিকে চলতো, আল্লাহর হুকুম সেদিকে চলতো। তারপরে নবী 23 বছর নবুয়তি জিন্দেগিতে তিল তিল করে একটি নবুয়তি আল্লাহর দেয়া জীবন পদ্ধতি আল্লাহর জমিনে তিনি বাস্তবায়ন করলেন, বিশেষ করে মক্কা এবং মদিনা। আর আমাদের বাংলাদেশে জীবন পদ্ধতি পরিবর্তন করে দেবে জিবরিল। কে করবে? আরো জোরে বলেন, কে করবে? আমরা তো আজকে নবুয়তি জীবন পদ্ধতির আন্দোলন বাদ দিয়ে ফেরাউনি জীবন পদ্ধতি প্রতিষ্ঠার আন্দোলন করি। মানব রচিত যত তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা যত সংবিধান, যত জীবন বিধান, এগুলি সব হলো ফেরাউন নমরুদ এদের জীবন পদ্ধতি। আল্লাহ দেয়া জীবন পদ্ধতি হলো ইসলাম। জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র জীবন পদ্ধতির নাম হলো ইসলাম। জোরে বলেন। ইসলাম মানে শান্তি।
ইসলাম মানে আরো জোরে বলেন, জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি। ইসলাম সবার জন্য শান্তি নয়। ইসলাম আল্লাহর দেয়া জীবন পদ্ধতি, যে মানে তার জন্য শান্তি। যে আল্লাহর দেয়া জীবন পদ্ধতি মানে না, তার জন্য কি ইসলাম শান্তি? তার তো 12টা বাজবে। আল্লাহ তাআলা বলে, ফেরাউন আরো বলল, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, জনগণকে বলল, আমি আশঙ্কা করি, আমার ভয় হচ্ছে যে সে তোমাদের জীবন পদ্ধতি পরিবর্তন করবে এবং তোমাদের জমিনে, দেশে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নবী বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এখন যেমন যাদের কাছে বই পাওয়া যায়, কোরআন শরীফ পাওয়া যায়, এরা হলো ষড়যন্ত্রকারী। যাদের কাছে AK-47 পাওয়া যায়, গোলা বারুদ পাওয়া যায়, বড় বড় বোতল পাওয়া যায়, এরা শান্তির পায় না। আফসোস আমাদের জন্য। বিশৃঙ্খলাকারী কে? ফেরাউন বলতেছে, নবীর চেয়ে বড় শান্তি স্থাপনকারী আর কে হতে পারে? যিনি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে এত নিষিদ্ধ করেছেন। এক যুদ্ধে এক সাহাবী একজন কাফেরকে হত্যা করেছেন। যখনই তার উপরে তরবারি উঠেছেন, তখনই সে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরও কথা বলে না। আল্লাহ রসুলের আদালতে বিচার দায়ের হলো, ওই লোক কালিমা পড়েছে, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল তাকে ডাকালেন, কেন তাকে মারলে? যে কালিমা পড়েছে তারপরেও কেন তাকে হত্যা করলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের অনেক ভাইকে শহীদ করে দিয়েছে, সে আমার উপরে চড়াও হয়েছে, আমি তাকে কৌশলে হারিয়ে দিয়েছি। যখনই আমি তার উপরে তরবারি উঠিয়েছি, সে তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি তার অন্তরটা চিরে দেখেছো? সে কি তোমার ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে না আল্লাহর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? আল্লাহু আকবার। আশাক্কাকতা কলবা, তুমি কি তার অন্তর চিরে দেখেছো? ইসলাম অন্যায়ভাবে মানুষ মারাকে কত হারাম করেছে। কোরআন বলেছে, মান কাতালান নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা জীবনকে নাশ করে দিল, এখানে মুমিন কাফের বলে কোনো কথা নাই। মুমিন কাফের বলে কোনো কথা, একজন মানুষ, ধর্মী হোক বিধর্মী হোক, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ বলেন সে জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মেরে ফেললো। পৃথিবীর সব মানুষ মারলে যে গুনাহ, অন্যায়ভাবে একজন মানুষ মারলে সে গুনাহ। এবার আসেন, মানুষটা যদি মুমিন হয়, যেই মানুষটাকে মারা হলো সেই মানুষটার জীবনের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মানুষটাকে মারা হলো এই মানুষটা যদি এই কালিমায় বিশ্বাসী হয়, মুমিন হয়, তাহলে একে মারলে কি ক্ষতি? আমার আল্লাহ বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মুমিনকে মেরে ফেলবে, সে চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে যাবে। কিভাবে? চিরস্থায়ীর জন্য। হোক না সে নামাজি, হোক না সে রোজাদার, হোক না সে তাহাজ্জুদ গুজার, হোক না সে তসবিহওয়ালা, হোক না সে হাজি সাহেব, যত বড় আবেদে হোক না কেন,
অন্যায়ভাবে একজন ইমানদারকে হত্যা করেছে, শহীদ করেছে, তাকে চিরস্থায়ীর জন্য জাহান্নামে যেতে হবে। আফসোস লাগে আমাদের, আমরা মানুষের কথা বাস্তবায়নের জন্য, ঊর্ধ্বতনের কথা বাস্তবায়নের জন্য নিরপরাধ মানুষকে হত্যা করি। কিয়ামতের দিন এই অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না, আমার উপরে অর্ডার ছিল, উপরের আদেশ ছিল, আমি তাই মেরেছি। তখন আওয়াজ হবে, বলা হবে, তুমি মারতে পারবে কি পারবে না? তোমার উপরে আরশে আজিমের কি কোনো অর্ডার ছিল না? ওই উপরের কোন চাপ কি তোমার উপরে ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করা থেকে বাঁচিয়ে দেবে, জীবন দিয়ে দেবে, বাঁচিয়ে গেল, যে কোনো ভাবে সহযোগিতা করলো যেন বেঁচে যায়। মারলো না, ইচ্ছে করলে মারতে পারতো, কিন্তু সে কি করে দিল? আমার আল্লাহ বলেন সূরা মায়েদা, সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায়া দিলে যে সওয়াব হতো, এই মানুষটা ইচ্ছে করলে মারতে পারতো, কিন্তু বাঁচায়া দিল আল্লাহর জন্য। আল্লাহ সব মানুষ বাঁচালে যে সওয়াব হতো, এই লোকটার আমলনামায় সে সওয়াব দিয়ে দেবে। এবার বলেন তো, ইসলাম কি মারার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। এবার আপনি বলতে পারেন, তাহলে মারামারির কথা তো কোরআন হাদিসে আছে। হ্যাঁ, চিকিৎসা বিদ্যা মানুষের জীবন উপহার দেওয়ার জন্য, কথা বলেন না? চিকিৎসা বিদ্যাটা কি? একজন মানুষ যতক্ষণ তার রুহু আসে, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে তাকে চিকিৎসা দিয়ে যাওয়ার জন্য, কথা বলেন না? যত বুড়াই হোক, যত বয়স্কই হোক না কেন, যতক্ষণ তার রুহু আছে, সর্বচেষ্টা তার সমস্ত জ্ঞান বিনিয়োগ করে তাকে যেন বাঁচিয়ে রাখা যায়। কিন্তু তাহলে পাও কাটি ফেলায় কেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাঝে মধ্যে কেটে ফেলে দেয় কেন? ওইটার কারণে বাকি অংশটা নষ্ট হয়ে যাচ্ছে, যেন এটা ফেলে দিই। এটা ফেলে দিলে বাকি অংশটা কি থাকবে? সমাজে শান্তি বিনষ্টকারী, শৃঙ্খলা বিনষ্টকারী, সমাজে শান্তি শৃঙ্খলার জন্য হুমকি যেই হবে সেই হবে সমাজের বিস্ফোরা, সেই হবে সমাজের কি বিস্ফোরা। এখন বিশৃঙ্খলা কি জিনিস, এটা তো আমরা আমাদের দলীয় সংজ্ঞায় সংজ্ঞায়িত করি, আমরা আমাদের প্রশাসনিক সংজ্ঞায় সংজ্ঞায়িত করি। শৃঙ্খলা কি জিনিস, বিশৃঙ্খলা কি জিনিস, শান্তি কি জিনিস, অশান্তি কি জিনিস, আমার আল্লাহর দেয়া সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে হবে। নামাজ পড়া শান্তি শৃঙ্খলা নাকি নামাজ না পড়া শান্তি শৃঙ্খলা? কোরআন হাদিস পড়া শান্তি শৃঙ্খলা নাকি মদ গাঁজা খাওয়া শান্তি শৃঙ্খলা? এটা আমাকে কোরআন সুন্নাহর ভাষায় সংজ্ঞায়িত করতে হবে। আজকে ভুল সংজ্ঞায় সংজ্ঞায়িত হচ্ছে, ভুল সংজ্ঞায় সংজ্ঞায়িত হচ্ছে, যার ফলশ্রুতিতে সৃষ্টির দমন হচ্ছে, দুষ্টের লালন হচ্ছে, কথা বলেন। নিজের প্রবৃত্তির সংজ্ঞায় সংজ্ঞায়িত হওয়ার কারণে, দলীয় সংজ্ঞায় সংজ্ঞায়িত হওয়ার কারণে সৃষ্টির দমন হচ্ছে পৃথিবীব্যাপী, দুষ্টের লালন হচ্ছে। আর ইসলাম বলেছে দুষ্টের দমন করো, সৃষ্টির লালন করো, সৃষ্টির লালন করো। যার দ্বারা মানুষ আরাম পাবে তাকে সাপোর্ট করো, যার দ্বারা মানুষ কষ্ট পাবে তার সঙ্গত্ব বর্জন করো। তো কো যাও সুন্নত আহমদ কো যাও। ও নবীর উম্মত, তোমার কোথায় তোমার নবীর সুন্নত জীবন পদ্ধতি কোথায়? তোমার সাথে তোমার নবীর জীবন পদ্ধতির যখন কোনো মিল নাই, কিয়ামতের আদালতে তুমি নবীর উম্মত বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। নবীর যেই উম্মতের সাথে তার জীবন পদ্ধতির কোনো মিল থাকবে না,
কিয়ামতের আদালতে তার নবীর উম্মত বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকবে না। নবীর উম্মত বলে পরিচয় দিতে হলে নবীর জীবন পদ্ধতি, আমার জীবন পদ্ধতি একই স্কেলে তৈরি হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমরা আজকে 26 পর্যন্তই শেষ করলাম, আর 27 থেকে আমি আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, জানবো। বলেন তো এগুলো আমাদের অন্তরের খোরাক কিনা? অবশ্যই অন্তরের খোরাক। কিন্তু আফসোস অনেক মানুষই তা বুঝতে চায় না, বুঝার চেষ্টা করে না। দুনিয়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কিছু সব বুঝার চেষ্টা করে, কিন্তু আখিরাত বুঝার চেষ্টা করে না। আল্লাহ আমাদেরকে আখিরাত বুঝার তৌফিক দান করুন। দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়, দুনিয়া সহ আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই, আখিরাতও চাই। কি সুন্দর জীবন পদ্ধতি! দুনিয়া বাদ দিয়ে নয়, দুনিয়া বাদ দিয়ে নেই, দুনিয়া সহ আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।